है किसकी ये जुर्अत के मुसलमानों को ठूके, है किसकी ये जुर्अत के मुसलमानों को रोके। हुर्रियत अफकार की नियामत है खुदा दात, हुर्रियत अफकार की नियामत है खुदा दात। चाहे तू करे काबे को आतिश कदे पार, चाहे तू करे उसमें फरंगी सनम आबाद। कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद के ताजा शरीयत करे ईजाद। है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद। इस्लाम है महबूस मुसलमान है आजाद। एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर। क्या समझेगा वो जिसके रगों में है लहू सर। नहीं पर्दा न तालीम नहीं हो के पुरानी, निस्वानियत जन का निगाह बाहे फकत मर। जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर। उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर। मायूस न हो अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है। इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। दुनिया को है उस महदी पर हक की जरूरत हो, जिसकी निगाह जलजला ये आलम अफकार हो, जिसकी निगाह जलजला ये आलम अफकार। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের পালন করো, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ সব পৃথিবীর নেতৃত্ব দিবে তো শুধু মুসলমান হবে ইনশাআল্লাহ। বলে সন্তান হলরে শিষ্টাচার আদাব এমনকি বাতুন ক্যাঙ্গুরি খাইবে ইয়ানো অনশিকে দিবেন, ইয়ানো সন্তানের হক। আর কেন ইদে ইয়া হওয়ান গে সওয়ান 7 নম্বর সন্তান হলরে দ্বীনি শিক্ষা দিবেন। বেগুমল বানাইতে হচ্ছে না, ইঞ্জিনিয়ার বানো, ডক্টর বানো, এমবিবিএস ডাক্তার বানো, এফআরসিএস ডাক্তার বানো। ডাক্তার না তাহলে চিকিৎসা মনে করি আজ ইয়াতে নাই এতে ডাক্তারের রোগী একটু মরে আছে দিয়ে মাহমুদুর রহমান স্যার গাজী উমরাত তো এসে দায় না ভালো অসুস্থ তো আল্লাহ সাহেব আদো কামিন হ। ডাক্তার না তাহলে চিকিৎসা মনে করিও। মুসলমান ডাক্তার হারাম নয়, ইঞ্জিনিয়ার বনন হারাম নয়, ব্যারিস্টার বনন হারাম নয়, জজ বনন হারাম নয়। শুধু আট দাবি দেখা নিয়েন কি মুসলমান সন্তান হলে ইঞ্জিনিয়ার বানাবার আগে পাক্কা মুসলমান বানাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিত পাঠো। মুসলমান সন্তান হলে ডাক্তার বানাবার আগদি সায়েন্স পড়িবার আগদি আল্লাহর কোরআনের তালিম দি একজন ডাক্তারের আগে পাক্কা একজন মুসলমান বানো। আর নইলে সারা পৃথিবীর মধ্যে অনেক বুড়ি গাড়ি সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজ ইউনিভার্সিটির মধ্যে মুসলমান হলের সন্তান হল যে সুনাম অর্জন করে অনহন্দ যদি মুসলমান হলে কলেজ ভার্সিটি ব্যাগিন হারাম হইরে বেগুরের মাদ্রাসালে ভরিতে হয় অন দেখবেন সারা দুনিয়ার কলেজ ভার্সিটি নাস্তিক বেঈমান হলের আড্ডাহানায় পরিণত হইবে। তাহলে আর হাতইদে বেগুন আলেমন জরুরি ন। মুসলমানের সন্তান হল কলেজত তাইব, ভার্সিটিত তাইব, ঢাকা বিশ্ববিদ্যালয়ত তাইব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ত তাইব, কেমব্রিজত তাইব,
এবং অক্সফোর্ড সহ সারা বিশ্বের নামকরা ভার্সিটির মুসলমানের সন্তান তাইব শর্ত একখান আগে নিজেরে মুসলমান বানাই তারপরে ইঞ্জিনিয়ার বানো আগে নিজেরে মুসলমান বানাই তারপরে ডাক্তার বানো আগে নিজেরে মুসলমান বানাই তারপরে জজ বানো যদি নিজেরে মুসলমান না বানাই শুধু জজ বনিলে মুসলমান না বানাই শুধু ডাক্তার বনিলে মুসলমান না বানাই শুধু ইঞ্জিনিয়ার বনিলে ডক্টর আহমদ শরীফের মতো মৃত্যুর আগে বেঈমানের আশঙ্কা আছে নাউযুবিল্লাহি মিন যালিক এতাল্লাহ সন্তান হলরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক ভাবে দেয়া করিবে ইয়ানো সন্তানের হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونطق القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال صاحب القرآن صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وصلى الله على نور كدو شد نورها پیدا وصلى الله على نور كدو شد نورها پیدا زمین از حب او ساکن فلک در عشق او شیدا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. এক আওয়াজ দিয়ে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি. ऐ आशिक़ रब्बुल उला बेशक तू महबूब खुदा पर तू सलाम सद हजार बर तू दरूद बेशुमार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही. न इज्जत की तमन्ना है न दौलत को मुझे ख्वाहिश
तेरे दर का बना मुश्ताक कि मुझको ऐ मेरे मौला बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের স্মৃতি বিজড়িত ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৯ দিবসের আজকে ঈদ ৮ম দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে বরকতময় রাত জুমার রাতত হযরত শাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে প্রতিষ্ঠিত মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ান বিশেষ করে আর আগদি চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাদুল হাদিস মুহাদ্দিস ফখর আলেমে দ্বীন হযরত মাওলানা আহমদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান হুজুর ওনার সামনে বিষয়বস্তু সম্পর্কে ঘোষণা করিয়ে পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক হক সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সন্তান হলে মা বাবতুন কি কি হক পায়, মা বাবে সন্তানতুন কি কি হক পায়, এটা বিষয় দোয়া ও গয়দে হুকুকুল আওলাদ আলাল ওয়ালিদাইন, মা বাবার উপর সন্তানের হক, আর গয়দে হুকুকুল ওয়ালিদাইন আলাল আওলাদ, সন্তানের উপর মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ান যদি শামিল হাল হয়, নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি ইখলাসের সহিত কিছু দিনই মুযাকারা গরণর ফুননর সাথে বেকুনর আমল গরণর তৌফিক দান করি। আর দেশত বর্তমান যত অভিযোগ আছে তার মধ্যে সবচেয়ে কমন অভিযোগ হইয়ে একে অপরের নমানন। পিতামাতার অভিযোগ সন্তানে আরারে নমানের, উস্তাদের অভিযোগ ছাত্রয় আর কথা আর হুকুম অমান্যতায় করে আর আনুগত্য নগরে, স্বামীর অভিযোগ স্ত্রী আর কথা নমানের, বড় ভাইয়ের অভিযোগ ছোট ভাই হলে আর কথা ফলো নগরের আর কথা হাতিলত নগরের, চেয়ারম্যানের অভিযোগ মেম্বার হলে আর নমানের, মেম্বারের অভিযোগ সৌজারে আর কথা নমানের। এই যত ঝামেলা যত প্রকারের অভিযোগ আছে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ অভিযোগ হইতে একে অপরের নমানানি। এত একখান পাঠ হইতে সন্তানে পিতামাতার সমান নমানের, কিয়ে
যেই পিতা মাতায় মা বাবা নিজের সন্তানের হক আদায় নগরে, এই সন্তানও আর পিতা মাতার সেবা যত্ন, পিতা মাতার হক আদায় নগরে। এতাল্লাহ আরাতুন আজিয়া মা বাপে ফুয়াশাত তুন কি হক পাইব ইয়ানোর আগে ফুয়াশাত মা বাপত তুন কি হক পাইব এই বিষয়ে কিছু আলোচনা মুজাকারা করন দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুক, আমিন। পিতা মাতাই সন্তানতুন যে হক পাইব তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে সন্তান হলে পিতা মাতাতুন যে হক পাইব, মা বাবাতুন যে হক পাইব। এতাল্লাই একজন সন্তান দুনিয়ায় আইবার আগে হইতে মা বাবাতুন হক পাই। এই যে দুনিয়ায় আগমন ন করে সন্তানের সর্বপ্রথম হক হইয়ে দে সন্তানল্লাই দিনদার মা লাগে। আর আগে হুজুর হাদিস হিসেবে পড়িবিলাই তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। মুত্তাফাক আলাই হাদিস, ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ দুজনে বর্ণনা করিয়ে দেয় হাদিস। সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে হইতে সন্তানে মা বাবাতুন হক পাইব দে। এক নম্বর বাবার হাসে দাবি হইয়ে দে সন্তান দুনিয়ায় আইবার আগে হইতে বাবার হাসে দাবি, ও আমার প্রভু পিতা সামনে আর জীবন অভিভাবক বনিবে আর দিনদার মার ব্যবস্থা করে দে। দিনদার নারী নেককার একজন মহিলা আর মা বনে ফান ইয়ানোর ব্যবস্থা বাবতুন দায়িত্ব, বাবার দায়িত্ব। মা যদি দিনদার সন্তান অবশ্যই দিনদার হোক। একটা লাইফ বেঈমান কাফের সমান অধিকার স্লোগান দি মুসলমানের নারীও বাড়িতুন বাইর করে দেখিয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্ম মুসলমানের বিতু পুরুষ জিহাদের জজবা জিহাদ কথা শুনিলে ভিতরে লুকিতে হবে ভিত পুরুষ বানাই বললাই মেয়ে বলরে বেপরদা বার করে দিয়ে দেবে বেঈমান হল। সেই মহিলার দিনদার হইব নেককার হইব সেই মহিলার সন্তান সালাহুদ্দিন আইয়ুবী বনে। যেই মহিলা দিনদার নেককার হয় সেই মহিলার সন্তান শাহজালাল শাহ পরান রহিমাহুল্লাহর মতো বাকর গর্জন দেবে এরকম ব্যক্তি বনে। যেই মহিলা দিনদার সেই মহিলার সন্তান সমস্ত কুফরি শক্তির চোখে চোখ রাহি বাগর মতো গর্জন দিয়ে একাই মোকাবেলা করি বললে প্রস্তুত হতে দেয়। ইন যেন মহিলার সন্তানে না পারে একমাত্র দিনদার মেয়ে হওয়া দিনদার মহিলার সন্তানের দ্বারা সম্ভব। এতাল্লাহ বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আর আর মুসলমান মেয়ে হওয়া বলে বাড়িতুন বাইর করি বললাই ঘরতুন বাইর করি রে বেপরদা রুডে রুডে দূরে বললাই সমান অধিকার স্লোগান দি মেয়ে হওয়ার যাতে বেপরদা বানাইতে পারিব, মেয়ে হওয়া যাতে নষ্ট হয়ে যাব। এই মেয়ে হওয়ার গর্বর মাধ্যমে সন্তান আইব কে সুদ করব, কে ঘুষ করব, কে চাঁদাবাজি করিব, কে টেন্ডারবাজি করিব, কে জনগণের হক মারি হাইব, কে দেশের সম্পদ বিদেশত পাচার করিব, এমন অন্যায় অপরাধ করিব দে নিজ মাত করিব মিথ্যাক করতে বাধ্য। এটাল্লাই একজন সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে হইতে বাবার হাসে আবদার এবং দাবি হইয়ে দে, ও আমার হবু পিতা আব্বু অনে আল্লাহ নেককার দিনদার পর্দানসী একজন পাক্কা দিনদার মা হিসেবে আই মাটা হিতারিবেন এলে ইন্তজাম করো। ইয়ানে সন্তানের সর্বপ্রথম হক। কিন্তু বেঈমান কাফের হলর ফাঁদা চড়ি আর দেশত মা বোন নিজে সমান অধিকারের স্লোগান দি বেপরদা চলাফিরা করি মানুষের কুনজর
নিজ হইয়ে জাহান্নামী হইয়ে নিজের গর্বের মাধ্যমে সন্তান যখন দুনিয়ায় আগমন করার কোন নষ্ট হইল আল্লাহ সন্তানে পিতা মাতার তুন যে হক পাইব দুনিয়ায় আইবার আগতে এক নম্বর অধিকার একজন দিনদার মা ওই সন্তান আল্লাহ ইন্তজাম করো। 2 নম্বর যাতে স্বামী স্ত্রী ওই সন্তান আইবের মাধ্যম বিশেষ সাক্ষাৎ যাইব তখন বাবার হাসে সন্তানের পক্ষতন আবেদন হইয়ে দে ও আব্বু অনে আর দুনিয়ায় আগমন ঘটে বললাই সেই বিশেষ সাক্ষাৎ যাইবেন অনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে শয়তানের সমস্ত কুদৃষ্টি কুমন্ত্রণাতুন আইজে নিরাপদে তাহিত পারি ইয়ান আল্লাহ দোয়া ভরিবেন কি দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াও ভরিবেন ইয়া হওয়া নাই হওয়া ওল তুলা না দুইয়েন তাহলে সন্তান দুনিয়ায় আগমন গরিবের আগে মা বাবার তুন হক পাইব তো হওয়া দুইয়েন 1 নম্বর মাও দিনদার হরিব 2 নম্বর ইতারা স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের মধ্যে শয়তানের কুমন্ত্রণাতুন বাসিতারে ভান ওই দুয়া জিবে আছে ইবা ফারা করিব কেলা হাদিস শরীফের মধ্যে আছে যে যারা স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমত এই দুয়াইবা করিব লাম ইয়াদুররুহু শাইউন ওই সন্তান ইবারে শয়তানে কোন প্রকারের ক্ষতি করিতে না ইয়া হওয়া নাই দুইয়েন সন্তান যাতে দুনিয়ায় আগমন করিব সর্বপ্রথম যেদিন দুনিয়ায় সন্তান আগমন করিয়ে 1 নম্বর সন্তানের অধিকার ইয়ে দেয় দুনিয়ার জগতের ফিতাল পাভল বেইল সাসাল মামুল তোরা কেন ছবি মারিয়ে ফেসবুকত দ এ প্রথম হক নামাজ হ্যাঁ দুনিয়ার সন্তান আগমন সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক অধিকার ইয়ে দেয় সন্তান ইবে মেয়ে হোক মরদ হোক ছেলে হোক মেয়ে হোক উভয়জনের হানত ডান হানত আজাদ বাম হানতে কামত এল্লাই হাদিস শরীফের মধ্যে আছে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু ইবে বর্ণনা করতে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে হযরত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আল্লাহর রাসূলের দেখি যে লানা ফি উযুনিল হাসান ইবনে আলী হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার খানত মধ্যে আল্লাহর পয়গম্বর আযান দেয় হতে হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু যেতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত হাসান ইবনে আলীর দুনিয়ার মধ্যে জন্মদান করি তাহলে বুঝা যাচ্ছে সন্তান দুনিয়ায় আগমন করার সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ইবেস মেয়ে হোক মরদ হোক খানত মধ্যে আযান দিবেন ইয়া অন যদি সন্তান অনর সাথে সাথে দুনিয়ায় আইনের সাথে সাথে ডান হানত আযান বাম হানত ইকামত যদি দিয়ন হয় ইনশাআল্লাহুল আজিজ অনর সন্তানের ঈমানের পাহারাদারি করিব কিয়ামতের ফজর হইব কিয়ামত কায়েম হইব সারা পৃথিবী ইবের ঈমান আমল লই ষড়যন্ত্র করিল যেই সন্তান দুনিয়ায় আগমন করি সর্বপ্রথম ডান হানত আযান পাইয়ে বাম হানত ইকামত পাইয়ে ওই সন্তানের পৃথিবীর সমস্ত বেঈমান কাফের সমস্ত পরাশক্তি ব্যাগুণ একত্রিত হইল ওই সন্তান ইবার কোনদিন ঈমান হারা করিতে নয় ইনশাআল্লাহ যদি আযান ন দি ছবি মেরগি তাহলে ফুয়াইবে শারীরিক ক্ষতি যেন আছে মানসিক ক্ষতিও আছে শারীরিক ক্ষতি কি আইজাত নবজাতক মাসুম নিষ্পাপ বেগুনাহ মাত্র 1 দিন বয়স এই সন্তান দুনিয়ার 1 দিন বয়সত আইজাত ছবি মারি ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ বেগুনারে দেখাই তখন
এটা কিছু মানুষ আছে যে যারা নজর যারা দৃষ্টি খুব মারাত্মক, এলে মানুষের কুনজর বললে সন্তান ইবার শারীরিক ক্ষতি তো হইব, আর এই সন্তান ইবারে প্রাথমিক হক্কা নতুন বঞ্চিত করানোর দ্বারাই এবার মানসিক এবার আধ্যাত্মিক ভাবে রুহানি ভাবে সন্তান ইবা ক্ষতিগ্রস্ত। এতাল্লাই ও দুনিয়ার জগতের মা বাপ হল যারা মা বাপ কগিয়ন গই সন্তান দুনিয়ার আগিয়ে যারার হক আদায় না করেন ওলত কোনো মাপছো আল্লাহ কোনো মাপছো, আর যদি সামনে আল্লাহ সন্তান আরো দেখতে হয় ইতার আরো হকহীন আদায় করে দিবেন। আর যারা এখনো বিয়ে শাদী না করো অনর্থ হাসা আবেদনই দে একজন দিনদার জীবন সঙ্গিনী ইয়া বিভিন্ন বিজ্ঞানী হলো হইও নেপোলিয়নে কি হই দে হিট মি এক গুড মাদা আর তো ভালো মা দো ভালো হইয়ে দে ইতার তো বুঝলি মা বালা হইলে সন্তান বালা, মা বালা হইলে এখন যে তারা গিফট নিয়ে গুড মাদার বইয়ের ভালো শিক্ষিত স্ট্যান্ডার্ড ফ্যামিলি তুমি বিয়ে করি কি একজন গুড নেশন ভালো জাতি উপহার পাই বললে, কিন্তু এবার আইরে যেতে অফিসের শহরের দেখো কুয়াশাও লালন পালন করে তখন কুয়া হলে কাজর বুয়া নেই ও বুয়া ইবে নয় আবার চাইও ঘর খাম ঘরে দুনরে কি হয় যে কাজের বুয়া সন্তান লালন পালন করতে কাজের বুয়া বিজ্ঞানী স্লোগান করতে গিফট মি এ গুড মাদার, মাদার গুড হয়ে লাভ কি, মাদার তো কলেজ তো ভার্সিটি তো অফিস আদালতের মধ্যে দূরের সন্তানি করে লালন পালন করতে কাজের বুয়া আর একজন ভালো মা দন আর ভালো কাজের বুয়া তো এখন আসিল কি এখন সন্তান মাইন ভালে কাজের বুয়াই ভালে মা বাপ বললে সন্তান বালা দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ডান হানত আজান বাম হানত একামত মেয়ে হোক মরদ হোক ইয়ান গরিবেন ইয়া দুনিয়ার আইনের সাথে সাথে ভগবান হকর হতা হই দে এক কান। 2 নম্বর সন্তানি করে তাহনিক করাবেন, তাহনিক কেন করে বুঝাইতাম তাহানিক বাবা তফিলের মজদত দিয়ান তো বুঝত তাহনিক হয় খেজুর সাবাইরে একেবারে খেজুরি বেড়ে গালের মধ্যে ফিসি তুমজিল লোহার সেট আছে এলে সেভিন একা করে লোক সন্তানর মুখ ওর কালুর দাঁতর মারিত মধ্যে একা করে লাগাই দেন কথা বুঝাই নেওয়া জানি তাহানিকের মানি করে দি সন্তানর মুখ ওর তালুর দাঁতর মারিত লাগাই দেন হাতু যেহানো কি এত না একজন নেককার দিনদার আলেমতুন বুজুর্গতুন ওকে নেককার মানুষের মাধ্যমে আলেমের মাধ্যমে হাদিস শরীফের মধ্যে আছে হযরত আসমা বিনতে আবি বকর আবু বকর সিদ্দিকের মাইয়া আয়েশা সিদ্দিকের বোন আসমা বিনতে আবি বকর আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা আব্দুল্লাহ ইবনে জুবাইর হন ঐতিহাসিক সন্তান। কেন ঐতিহাসিক? মুসলমান হিজরত করি মক্কা শরীফ যাতে মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান লাভ করি দিব আব্দুল্লাহ ইবনে জুবাইর, এবার সর্বপ্রথম সন্তান। আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন সন্তান দে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা হদ দে হদ আতুন যাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখতে ভূমিষ্ঠ হইয়ে আই আব্দুল্লাহ ইবনে জুবাইরের লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। কাছে যাওয়ার পরে হুজুরের লোহাত মুবারক আর আব্দুল্লাহর মুকুট মধ্যে এভাবে লাগাই দিয়ে ফাকানা আউওয়ালা শাইইন দখলান জুফা আব্দুল্লাহ ইবনে জুবাইর রিফু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের ফেডত মধ্যে সর্বপ্রথম দুনিয়ার যেই খানা গিয়ে ইবইদে বিশ্ব নবীর লোহাত মুবারক সুবহানাল্লাহ। এটা লাই ইসলামের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ঐতিহাসিক সন্তান ইদে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবইদে মুসলমানল মক্কা শরীফ হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম মদিনাত মুসলমানল সন্তান জন্ম লাভ করি দে আব্দুল্লাহ ইবনে জুবাইর
রাদিয়াল্লাহু আনহু বলে তাহানিক গড়ে বললাই মসজিদের ইমাম সাহেব আছে অথচ ছুটিত গিয়ে সুনতি মাদ্রাসা তাইলেন এডিয়ার মুহাদ্দিস সাহেব যারা আছে যারার জবানতি পুরো জীবনভর ক্বালাল্লাহ ক্বালার রাসূলের হাদিস বাইরে আল্লাহর কোরআন বাইরে এল্লগর নেককার দিনদার মানুষের মাধ্যমে অনে খেজুর আনি অথবা মিষ্টি জাতীয় হন কিছু আনি ইবেতন সাবাইল ওই অনর নবজাতক সন্তান ইবে মুখর উয়রর তালুর এই মারির দাঁতরিন দিয়ে হালকা করে দাঁতর গুড়ার মধ্যে লাগাই দেবেন ইয়া হাদিসের দ্বারাই প্রমাণিত ইয়ান সন্তানের হক দুনিয়াত আগমন গরণের পরে এক নম্বর নামাজে 2 নম্বর 3 নম্বর সন্তানের হক সারা সন্তান সাইবেল্লাই যাবেন হদওয়া রবিগত ও গইয়ে সলাকা সাই আইদি সাই থেকে গিয়ে যাইরে কি হয় খান্নানি সন হবড় এ হাদি তুই আঙ্গে হালাক তার মাও হালানো বাবা হালানো কি হতো আলি এই জাতীয় কথা হয় কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শিক্ষা কি অত সন্তান ইবারে সাইবেল্লাই যাইতে যাবে এতিবার বরকত আল্লাহ বলি দোয়া করি এর বরকত আল্লাহ বলি কি করিবে দোয়া করিবে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হল ইল্লা হনো কি একদম যদি নবজাতক শিশু আসি দয় ইবে সাইতো গেলে এক নম্বর যে হাম্মান করতে ইয়া নই দিবার বরকত আল্লাহ বলি এর আল্লাহর কাছে কি করতে দোয়া করতে ইয়া নই তো সন্তানর 3 নম্বর হক 1 নম্বর হইলাম যে আজান দ 2 নম্বর তাহানিক গরম 3 নম্বর সন্তান ইবে সাইতো গেলে সন্তান ইবে আল্লাহ বরকতর দোয়া করম ওখানে তিন 4 নম্বর সপ্তম দিনের দিন 3 নান হাম গরম 7 দিনের দিন হওয়ান হাম 3 নান হাম কথা বুঝন না ওনারা এটা তো আমি তুমি সুতরাং অতএব যদি ইনতো না চলে রে বুঝত আল্লাহ দিলে হ্যাঁ ও 7 দিনের দিন হাম হওয়ান করা করিবে দে 3 নান 1 নম্বর 7 দিনের দিন সর্বপ্রথম হামই দে এবার মাথার চুল্লিন 80 বিলেবেন মাথার চুল 80 সেই পরিমাণর কিছু চাঁদির দোয়ানো যায় স্বর্ণকারের দোয়ানো যায় ওয়ার চুল্লিন একটা ওজন করিস এই পরিমাণ চাঁদি হদি নাই হয়তো চাঁদি নফাইরা তো বা টিয়া নাই তো হয়তো সমাজসম কিছু এই পরিমাণ খুশি হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করে দিবেন সপ্তম দিনের 3 হামর নম্বর 1 নম্বর মাথার চুল 80 এই পরিমাণ কিছু চাঁদি সৎকা করে দিও 2 নম্বর আকিকা গরম এই আকিকার মশলা এবার কঠিন এবারে আরা কঠিন বানাবিলে ঘুরাইতে ও আকিকের গুস্ত মা বাবা হাইতে রে